বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী হাসান কিচেন। আমার একমাত্র নাতির আজকে বার্থডে, তো বার্থডের আয়োজনের জন্য বিরিয়ানি রান্না করছি। তো বিরিয়ানিটা কীভাবে রান্না করব চলুন দেখি। এখানে নিয়েছি 4 কেজি মুরগি, 3 কেজি চাল। এটাকে বিরিয়ানি রান্না করব। তো মুরগিটাকে একটু লবণ দিয়ে আর একটু জর্দা রং দিয়ে মেখে ভেজে নিয়েছি। মুরগি ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজগুলোকে বেরেস্তার মতন করে নেব। পেঁয়াজ নিয়েছি এখানে 1 কেজি। পেঁয়াজগুলো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। তো কীভাবে পারফেক্টভাবে বিরিয়ানি রান্না করা হয় সেটাই আজকে আপনাদের দেখাবো। সবাই তো কম বেশি আমরা রান্না করতে পারি, তবুও আমার রান্নাটা আমি আপনাদের মাঝে শেয়ার করি। তো এখন এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, বড় তরকারির চামচের 1 চামচ। আর এখানে ব্যবহার করব আজকে ফ্রেশ বিরিয়ানির মশলা। তো 3 কেজি চালের জন্য 2 প্যাকেট বিরিয়ানির মশলা নিয়েছি, কারণ সাথে তো আলগা আদা রসুন আরও মশলা দিব, সে কারণে আর বেশি নিইনি। আর এই প্যাকেটের মশলাগুলো কিন্তু একটু ঝাল থাকে, সে কারণে আর 3টি দিইনি, 2টি নিয়েছি। 3 কেজি চালের জন্য 2টি কাভার হয়ে যাবে, 2টি মশলা। আর দিয়ে দিলাম তেজপাতা। আর মাঝখানে আমি এখানে দিয়েছি বাদাম বাটা, চীনা বাদাম বাটা আর ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। তো সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, সে কারণে আর দিতে পারলাম না। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব এখানে আগে থাকতে ভেজে রাখা মুরগির মাংসগুলো। এই মুরগির মাংসগুলোকে এখন ভালো করে একটু কষাবো, কারণ ভাজাই তো সিদ্ধ হয়ে গেছে। মাংসটা সময় নিয়ে কষাবো মশলার সাথে। খুব নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ নিচ দিয়ে লেগে যাচ্ছে, অনেক মশলা দেওয়া হয়েছে তো তাই। আর এখনও কিন্তু আমি এখানে পানি একটু অ্যাড করিনি। ভালো করে মাংসটা কষিয়ে দেখুন তেল উঠে গেছে, কত তেল, এই চিপচিপে হয়ে গেছে। এখন দিয়ে দেব 1 কাপ পানি। মাংস কিন্তু প্রায় হয়ে গেছে, তো তারপরেও আমি সামান্য একটু পানি দিলাম। তো নেড়ে চেড়ে এখন নামিয়ে নেব। তো অনেক তেল উঠেছে, একেবারে তেলটা দিয়ে দিয়েছি যাতে আলাদাভাবে আর চালের মধ্যে দিতে না হয়। তো এইখান থেকে আমি কিছুটা তেল উঠিয়ে নিয়েছি এই পাতিলেই। দেখুন এখানে আবার গরম মশলাটা একটু ভেজে নিলাম আর দিয়ে দিব পরিমাণ মতন এখানে পানি। তো 3 কেজি চালের জন্য পানি নিয়েছি আমি এখানে। 1 কেজি চালে 1.5 কেজি পানি, তাই 4.5 কেজি পানি নিয়েছি। পানিটা গরম পানি দিয়েছি আমি। তো সেই গরম পানির মধ্যে এখন এই মাংসটা পুরো দিয়ে দিব। তো মাংসটা দেখুন, দেখেই জিভে জল এসে যাচ্ছে, এত ইয়ামি হয়েছে, ভুনা ভুনা হয়ে গেছে, গোস্ত কষানো, দেখতেই লোভ লাগে। তো সব গোস্তগুলো এখানে দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে নিব। এতে কি হয়, পানিটার সাথে পুরোপুরি মাংসটা মিশে যায়। এখন দিয়ে দিব চালগুলো কিন্তু আমি ভিজিয়ে রেখেছি 10-15 মিনিট ধুয়ে। এখন চালগুলো পুরো দিয়ে দিলাম। এখন চালগুলো মাংসের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। আর যখন বলক চলে আসবে তখন আমি আধা ঘন্টার জন্য দমে বসিয়ে নেব। আমি বিরিয়ানি রান্না করলে চাল দেওয়ার পরে কিন্তু বেশি লাড়া দিই না, কারণ তাহলে নরম হয়ে যাবে। তো দিয়ে দিলাম কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। তার একটু নাড়া দিয়ে দিচ্ছি। এখন আমি দমে দিয়ে দিব পুরোপুরি 20 মিনিটের জন্য। একটি ঢাকনা দিয়ে ঢেকে চারপাশে একটি বড় একটা গামছা দিয়ে আমি ভাপ দিয়ে দিব। তো সময়ের কারণে ভাপের ভিডিওটা আমি করতে পারিনি, দুঃখিত। তো এ পর্যন্তই আমার ভিডিও বিরিয়ানি রান্না করা। এখন দেখাবো বিরিয়ানির কমপ্লিট লুক। তো মাশাআল্লাহ দেখুন, আলহামদুলিল্লাহ বিরিয়ানিগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আর সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে যে বিরিয়ানিগুলো অনেক মজা হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। সাবস্ক্রাইব মাই চ্যানেল, কমেন্ট, শেয়ার। আপনারা সবাই আমার নাতির জন্য দোয়া করবেন, ওর জন্য ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহর জন্য ওকে নেক হায়াত দেরাজ দান করে। আর এইভাবেই যেন প্রতি বছর তার জন্মদিনটা আমরা সবাই পালন করতে পারি। আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।